জীবনে হোঁচট না খেলে যেমন আপনি শক্ত হয়ে দাঁড়াবেন না, তেমনি ভুল না করলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। এই তো মেয়ের জন্য আমি শরবতটা করে নিচ্ছি। আসলে মেয়েটা অনেক অসুস্থ, আর কয়দিন ধরে ওর জ্বর এবং সর্দি লেগেই আছে। আমার মেয়ে ছোটবেলায় এরকম খুব অসুস্থ থাকতো, ওর ঠান্ডাটা লেগেই থাকতো। যখন ও একটু বড় হতে শুরু করলো তখন ওর ঠান্ডাটা অনেকটাই কমে গেল, ও অসুস্থ হওয়া একদম কমে গেল। তখন মন থেকে একদম পেরেশানিটা দূর হয়ে গেল, খুবই ভালো লাগতো যে মেয়েটা অসুস্থ হচ্ছে না। কিন্তু ইদানিং আমার মেয়েটা আবার ঘন ঘন অসুস্থ হচ্ছে, জানি না কেন। আর যেভাবে অতিরিক্ত গরম পড়ছে সেভাবে সে ঠান্ডা অতিরিক্ত খেয়েছে, আর অতিরিক্ত ঠান্ডা ফলে হয়তো ওর বুকটায় ঠান্ডা লেগে গেছে। আর কয়দিন ধরে তো অতিরিক্ত গরম, ওর মাথাটা আমি পানি দিয়ে দিয়েছি আর ওর গাওটা একদম মুছে দিয়েছি। এখন অবশ্য ঠান্ডা লাগতেছে আর প্রচুর পরিমাণে জ্বর উঠছে, কফটাও একদম বুকের ভিতর বসে গেছে। এরপরে আমি নেবুলাইজার এনে নেবুলাইজার দিলাম, এখন দেখা যাক একটু পরে। আসলে মানুষ হোঁচট না খেলে মানুষ শক্ত হয়ে দাঁড়াতে পারে না, আর ভুল না করলে মানুষ কোনো কিছু শিখতে পারে না। আমার জীবনে আমি যতবার ভুল করেছি ততবারই কিছু না কিছু শিখেছি, আর হুচুট খেয়ে পড়ে আমি শক্ত হয়ে দাঁড়িয়েছি যাতে দ্বিতীয়বারের মতো আমি পড়তে না পারি। যাই হোক, আমি ফুলসাগুলা কেটে নিলাম। এইগুলো আমরা ফুলসা বলি, আর ফুলসাগুলো এই প্রথমবারের মতো আমি কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এই ছোট টুকরাগুলো আমি নিজের জন্য রেখে দিলাম, আর বড় টুকরাগুলো আমি সিদ্ধ করে তারপরে কাটবো। এখন বড়গুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য হলুদ এবং লবণ দিয়ে। এগুলো আমি আমার শাশুড়িকে দিয়ে দিব। আমার শাশুড়ি ফোন দিয়ে বলছেন উনি আসবে বাসায়, আর এগুলো আমি মশলা মাখিয়ে রেখে দেব। একটু অল্প পরিমাণে লবণ এবং তেল দিয়ে ভেজে নেব, দেখো এগুলা খেতে কেমন হয়। আজকাল দেখছি ফেসবুকে একদম ভাইরাল হয়ে গেছে এই জিনিসটা, সবাই খেতে খুব পছন্দ করছে। আমিও দেখবো একবার ট্রাই করে। বিকালে আমার শাশুড়ি আসার পরে আমরা এত গল্প শুরু করেছি, আর ভিডিও করার মতো তেমন একটা মন মেজাতে ছিল না। পরে গল্প শেষে চা নাস্তা খেয়ে এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আমরা শাশুড়ি বউয়ের মনে হয় কোনোদিনই গল্পের কোনো শেষ হবে না, সারাদিন থাকলে সারাদিনই গল্প করতে শুরু করি। আর এদিকে দেখেন গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। পরে রান্নাটা করে আমার শাশুড়িকে আমি বাদ দিয়ে দিলাম। এখানে আমি গরুর মাংস, মুরগি দিয়ে, শুটকি দিয়ে, চিংড়ি মাছ, এদিকে ডাল আলু রান্না করেছি আর ভাতটা নিয়ে নিলাম। এখন আমার মেয়ের জন্য ভাত নিয়ে নেব, দেখে আমার মেয়ে খায় কিনা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।